This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জুরা। সংসদ এবং সংসদের বাইরে বেশ কয়েকজন তৃণমূল সাংসদের কাজকর্মে ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে অভিষেকই এখন তৃণমূলের লোকসভার দলনেতা। একাধিক তৃণমূল সাংসদের আচরণে অসন্তুষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলকে না জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা নয়, সাংসদদের বৈঠকে নির্দেশ অভিষেকের। এই মুহূর্তে জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। জ্যোতির্ময়, এই যে ক্ষোভের কারণটা কি, পেছনে কোন কারণগুলো ধরা পড়ছে? দেখো, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে এক বিজেপি সাংসদের বাড়ির অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে, সেখানে মহুয়া মৈত্র তিনি নাচছেন এবং সেখানে অন্যান্য বিরোধী দলের সাংসদরা অর্থাৎ বিজেপি সাংসদরাও সেখানে রয়েছে। এর পাশাপাশি একজন সিনিয়র সাংসদ, তিনি এনসিপির নেতা শরদ পাওয়ারের জন্মদিনের অনুষ্ঠানে শুধু যাননি, তার পাশাপাশি সেখানে তাকে গৌতম আদানির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। এবং এর পাশাপাশি অভিযোগ উঠেছে সায়নী ঘোষের বিরুদ্ধে। এবং সম্প্রতি কীর্তি আজাদ তিনি সংসদে দাঁড়িয়ে সিগারেট খেয়েছেন জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই ধরনের আচার আচরণ নিয়ে আজকে যথেষ্ট উষ্মা প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে এমন কোনো কাজ করা যাবে না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। ব্যক্তিগত জীবনে কেউ পার্টি করতেই পারেন, কেউ কোথাও গিয়ে নাচতেই পারেন, কিন্তু তা যদি কোথাও দলের ভাবমূর্তি নষ্ট করে তাহলে কোনোভাবেই তা দল গ্রহণ করবে না। এবং কেউ যদি মনে করেন যে তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা বা তার ব্যক্তিগত ইমেজ পার্টির ইমেজের বাইরে গিয়ে কাজ করছে, একটা বিষয় দেখো, তার মানে কোথাও একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় শৃঙ্খলায় বাঁধতে চাইছেন সাংসদদের। তাহলে প্রশ্ন উঠতে পারে, দলে সাংসদরা কি নিয়ম মানছেন না, নিয়ম বহির্ভূত কাজ করছেন দলকে না জানিয়ে? দেখো, নিয়ম যে তারা মানছেন না, দলকে না জানিয়ে তারা এমন কিছু কাজ করছেন যে কাজ দলের কাছে গ্রহণযোগ্য নয়, তা অভিষেকের বক্তব্য থেকেই আজকে স্পষ্ট। এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোনো কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যদি কাউকে দেখা করতে হয়, কোনো বিষয় নিয়ে যদি কাউকে দরবার করতে হয়, তাহলে সে বিষয়ে দলের অনুমতি নিতে হবে। কোনো বিরোধী সাংসদ ডাকতেই পারেন বা অন্য দলের সংসদ আমন্ত্রণ জানাতেই পারেন, কিন্তু সেই আমন্ত্রণে যোগ দেওয়ার আগে দলের অনুমতি দিতে হবে। এবং অনুমতি ব্যতীত কেউ যদি কোনো রকম কাজ করেন তাহলে পরবর্তী ক্ষেত্রে যে দল অবস্থান নেবে সেই বিষয়টিও তিনি স্পষ্ট করে দেন। এর পাশাপাশি বেশ কিছু দলীয় বিষয়ের নির্দেশও তিনি দেন, যার মধ্যে রয়েছে যে কেন্দ্রীয় বরাদ্দের ইস্যু আরো বেশি করে সংসদে তুলতে হবে। যেভাবে এবারে শীতকালীন অধিবেশনে দলীয় সাংসদরা বিভিন্ন ইস্যু তারা প্রশ্নোত্তর পর্বে তুলেছে, বিভিন্ন প্রশ্ন করেছেন, তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সর্বোপরি তিনি যেভাবে আজকে বিশেষত দলীয় শৃঙ্খলার বাদ দিয়েছেন, তাকে ধন্যবাদ। অর্থাৎ যে সময় দলের সাংসদদের একটা নিয়মের মধ্যে আনতে চাইছেন, সেই সময় আরো একটা ভিডিও ভাইরাল হয়েছে। কি সেই ভিডিও দেখাই আপনাদের। उसको निकाल के बाहर फेंक देंगे। एक मिला नहीं आए मिला था। अरे हम तो अरे आप सुनिए ना, कभी कभी आपको नाम लेता है, अलग कोई कुछ नहीं बोलते। ठीक है ना, आप एक काम करिए, हमको हाईवे से हाइड्रोजन की गाड़ी है सर, एक फोटो कर लेंगे आपकी गाड़ी को। हाईवे दे दीजिए, नेशनल हाईवे तो वो भी दे दीजिए। एक तो क्या करेगा? अच्छा नितिन जी, आप क्या करेंगे इतना लेके? एक तो हम लोग के पास बेच देना, जो आपको नौकर पोकर को दे देता है, एक तो हम लोग के पास दे दीजिए। ठीक है सर एक फोटो करेंगे सर, आप गाड़ी से हमको सपोर्ट करते हो सर गाड़ी से। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই ছবি ইতিমধ্যেই ভাইরাল। এবং সেখানেও কিন্তু তৃণমূল সাংসদকে দেখা যাচ্ছে এবং যিনি নীতিন গডকরির সঙ্গে কথা বলছেন এবং সৌজন্য সাক্ষাৎ, যদি আমরা এটাকে ধরেও নিই। কিন্তু একটু আগেই যে খবর দিচ্ছিলাম আপনাদের, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এই সংসদ এবং সংসদের বাইরে তৃণমূল সাংসদদের কাজকর্ম আচরণে অত্যন্ত ক্ষুব্ধ। এবং তিনিই তো একটা শৃঙ্খলা, একটা নিয়মের মধ্যে বাঁধতে চাইছিলেন দলীয় সাংসদদের। এই মুহূর্তে বিজেপির তরফ থেকে রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, বিভিন্ন ঘটনা একের পর এক ঘটেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের সাংসদদের আচরণে, তাদের বিভিন্ন রকম কাজকর্মে তিনি ক্ষুব্ধ। তার ফলে সাংসদদের একটা নিয়ম নীতির মধ্যে আনতে চাইছেন এবং তিনি বলছেন যে কারোর সঙ্গে, মানে অন্য দলের কারোর সঙ্গে দেখা করতে গেলে বা কোথাও গেলে, আমন্ত্রণে গেলে দলকে জানিয়ে যেতে হবে। কিভাবে দেখছেন আপনি? দেখুন, অভিষেক ব্যানার্জি যেরকম দলের কিছু সাংসদের উপর ক্ষুব্ধ, তেমনি দলের সব সাংসদ প্রায় অভিষেক ব্যানার্জির ওপর ক্ষুব্ধ। তার মানে
তৃণমূলের মধ্যে ধ্বংসাত্মক খেলা জমে উঠেছে। অভিষেক ব্যানার্জি গায়ে মানে না আপনি মোড়ল হতে চান শুধুমাত্র পিসির ভাইপোর জোরে, আর বাকি যারা সাংসদ তারা কেউ ওকে মানতে রাজি নয়। সেই কারণে বিভিন্ন সময়ে সময়ে দফায় দফায় সংসদদের ওপর বিষিত্ব ফলানোর একটা চেষ্টা করেন, কিন্তু কোনো সাংসদই ওনার কোনো আদেশ আজ পর্যন্ত মানেনি, ভবিষ্যতেও মানবে বলে আমার মনে হয় না। অতএব যত এই জাতীয় ফসকা হিরো দেওয়ার চেষ্টা করবে ততই তৃণমূল কংগ্রেসের অবস্থা আরো করুণ হবে। তৃণমূল কংগ্রেসের মধ্যে যে একটা বিরাট দ্বন্দ্ব কাজ করছে সেটা ধ্বংসেরই একটা পূর্ব লক্ষণ ছাড়া আর কিছু নয়। ধন্যবাদ রাহুল বাবু। এদিকে ই সিগারেট বিতর্কে কীর্তি আজাদকে আক্রমণ অমিত মালব্য। সংসদে বসে ই সিগারেট হাতের তালুতে লুকিয়ে রেখেছিলেন তৃণমূল সাংসদ। সংসদের ভিতরে ধূমপান অনুচিত, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণ বিজেপির আইটি সেলের প্রধানের। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। হাতের তালুর মধ্যে ই সিগারেট লুকিয়ে রেখেছিলেন কীর্তি আজাদ। এই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি বলছেন যে সংসদে বসে ই সিগারেট হাতে তালুতে লুকিয়ে রেখেছিলেন তৃণমূল সাংসদ। সংসদের ভিতরে ধূমপান অনুচিত। अमित मालविया को बारे में हम जवाब नहीं देंगे।